৯৫% মানুষ মুসলমান নামাজ পড়ে না, আর বাকি 5% নামাজটা পড়ে। একটা কাউন্ট এটা এসেছে। চিন্তা করুন আমরা ব্যক্তি গঠনে কত পিছে আছি। নামাজ একটা ব্যক্তিগত আমল কিনা বলেন, আমল কিনা বলেন, আমল। ফাকাদ আকামাহা ফাকাদ আকামাদ-দ্বীন ওয়া মান তারাকাহা ফাকাদ হাদামাদ-দ্বীন। যে ব্যক্তি নামাজ কায়েম করলো সে যেন দ্বীনকে কায়েম করলো, আর যে নামাজটাকে ছেড়ে দিল সে যেন দ্বীনকে ধ্বংস করে ফেলল। কত ভয়ঙ্কর কথা! এত বড় গুরুত্বপূর্ণ একটা ইবাদত 5 ওয়াক্ত নামাজ। আজকে জাতির মধ্যে সেই নামাজের কোনো কালচার নাই, জাতি নামাজ পড়ে না। কেন জানেন? এর কিছু কারণ আছে। আমার দেশে বহু দল আছে, দল আছে না? দল কি কম? একটা দুইটা? মেলা দল। ম্যাক্সিমাম দলের কর্মসূচি থেকে নামাজের কোনো কর্মসূচি আছে? আসতে বলে আছে? দল ডাকলো, খুলনায় চলে গেলেন, নেতা সব মঞ্চে দাঁড়ানো, শুরু হলো বক্তব্য। বেলা 11টায় বক্তব্য শুরু, সন্ধ্যা পর্যন্ত চললো। এর মাঝে ছিল জোহর, আসর, মাগরিব। সেই জনসভায় বক্তব্য দিচ্ছে নেতারা। আজান হলো, নামাজের খবর নাই, নামাজের কোনো কর্মসূচি নাই। তাদের যে কর্মসূচি, সেই কর্মসূচি নামাজের কোনো, সেখানে কোনো এজেন্ডা নাই। যে দলের দলীয় কর্মসূচিতে নামাজের কোনো স্থান নাই, সেই দলের দিকে আমাদের তাকানোর দরকার নাই। আসতে কেন? ঠিক কিনা? সব ফরজের বড় ফরজ হচ্ছে নামাজ। একবার না বারবার? আল্লাহর কথা কি একবার না বারবার? বাবা এই কাজটা করিস না, বাবা এই কাজটা করিস না, বাবা এই কাজটা করিস না। বাপ যে বারবার বলছে, গুরুত্ব কমে না বাড়ে? বাড়ে। আল্লাহ রাব্বুল আলামিন নামাজের কথা বারবার বলেছেন, আকিমুস সালাত। আবার শুধু নামাজের কথাই বলেন না, আকিমুল ওয়া আকিমুল ওয়াজন। ওজনটা প্রতিষ্ঠা করো, ওজনটা ঠিক করো। এরপরে ওয়া আকিমুদ্দিন, দিন কায়েম করো, দিন কায়েম করো, নামাজ কায়েম করো, ওজনটা সঠিক করো, বিচার ঠিক করো। সবগুলোকেই কায়েম করতে হবে, চেষ্টা করতে হবে। যে দলের কর্মসূচিতে নামাজের কোনো কর্মসূচি নাই, তাদের দিয়ে কখনো নামাজ কায়েম হবে না, তাদের দিয়ে কখনো ওজন কায়েম হবে না, তাদের দিয়ে কখনো দিন কায়েম হবে না। এটা 100% খাঁটি কথা। রাগ করতেছেন আপনারা? হুজুর আপনি এগুলো কি শুরু করলেন? না এরকম মনে করতেছেন আপনি? বাস্তব তো। আমি কি অবাস্তব কিছু বলছি বলেন তো? বাস্তব। আপনি একজনকে নেতা মনে করলেন, নেতা বানালেন, কিন্তু নেতা বানাতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে সিদ্ধান্ত নিতে বলেছেন, বান্দা সবাইকে নেতা মনে করো না, কারণ ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম। হাশরের ময়দানে প্রত্যেক ব্যক্তি সহ তার নেতা সহ আমি ডাকবো, প্রত্যেক ব্যক্তিকে তার নেতা সহ ডাকবো আমি। তাহলে দুনিয়াতে আমি যাকে নেতা মনে করব, মাথায় নিতে হবে এই নেতা কিয়ামতের দিন আমার সামনে থাকবেন, তাকে সামনে রেখে আল্লাহ বিচার করবেন। নেতা কর্মী দুজনকে আল্লাহ পাক তুলবেন, ওদের মধ্যে মারামারি শুরু হয়ে যাবে, গন্ডগোল শুরু হয়ে যাবে। বিশাল চিত্র আল্লাহ পাক কোরআনে চিত্রায়িত করেছেন। এই জন্য দুনিয়াতেই আমাকে সিদ্ধান্ত নিতে হবে জান্নাতের জন্য আমার কোন কোন কাজগুলো করা দরকার। মহান রব্বুল আলামিন কোরআনে কারীমের বিভিন্ন আয়াতে, বিভিন্ন সূরায়, বিভিন্ন জায়গায় জান্নাত প্রাপ্তির জন্য কিছু আমলের কথা বলেছেন, কিছু করণীয়র কথা বলেছেন। জান্নাত প্রাপ্তির জন্য অনেকগুলো কাজ আছে, এর মধ্যে আমি আজকে 15টা কাজটা আমি চয়েস করেছি। কোনো বান্দার মধ্যে যদি 15টা কাজ যদি উপস্থিত থেকে যায়, ওই বান্দা আল্লাহর জান্নাতে অতি সহজেই চলে যাবে। কয়টা কাজ? মাহফিলে কিছু কিছু শ্রোতা আসে, হুজুর একটু মাঝে মাঝে স্লোগান দেবে, মাঝে মাঝে স্লোগান দেবে, একটু গালিগালাজ দেবে। ওরা তো আমাদের বহু জ্বালালো, একটু কিছু কয়ও না হুজুর। এরকম কিছু শ্রোতা আসে। কিন্তু আমি যেটা মনে করি, আমার ব্যক্তিগত একটা
চিন্তা, সেটা হলো জনসভা, সাধারণ জনসভা আর মাহফিল কি একরকম? কেন যেন কিছু কিছু আলোচকের মধ্যেও একটু লক্ষ্য করা যায় যে জনগণকে শুধু ঘামায় ফেললেই বুঝি মনে ওয়াজ হয়ে যায়। মাঝে মাঝে ঘন ঘন স্লোগান দিল, আরে ওয়াজ যা করলো না, এত গরম ওয়াজ না। আবার মাহফিলে একটা মহল আছে, একটা আলোচকের একটা গোষ্ঠী আছে যারা মাহফিলটাকে রঙ্গমঞ্চ বানায়, আছে কিনা? এত মানে কৌতুক মিশ্রিত আলোচনা, হাসতে হাসতে পেটের চামড়া পর্যন্ত ব্যথা হয়ে যায়। এটাও ঠিক না। মাহফিল হতে হবে একটা গম্ভীর একটা ভাব মাহফিলে থাকবে, যেখানে অধিকাংশ টাইম শ্রোতার ভিতরে একটা আবেগ কাজ করবে, চোখে মাঝে মাঝে পানি চলে আসবে, পরকাল ভীতি তার মধ্যে কাজ করবে। এটা হচ্ছে মাহফিলের সৌন্দর্য। এটা উচিত ছিল, কিন্তু এটা থেকে একটু কেন যেন আমার কাছে মনে হয় একটু হালকা হালকা একটা ভাব বিভিন্ন মাহফিলে আমরা লক্ষ্য করছি। সম্মানিত ভাইয়েরা, মাহফিলে যে কিতাব নিয়ে আলোচনা করা হয়, এই কিতাবটা কার কিতাব বলেন তো? আসতে বলবেন না, কার কিতাব? আল্লাহর কিতাব। এই কিতাবের ভিতরে 3 ভাগের 1 ভাগ আছে হলো আখিরাত নিয়ে, আখিরাতের বক্তব্য। বলেন তো, আখিরাতের বক্তব্যে কোনো হাসি আছে? হাসি আছে? শুধু ভয়। কি বলেন তো? আর আশা। ভয় আর কি? আশা। জাহান্নামের ভয়, জান্নাতের আশা।